আপনার কাছে জানতে চাইবো যে আমরা সাম্প্রতিক সময়ে একটি ঘটনা হয়তো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে যে একজন মা মৃত্যুবরণ করেছেন, এরপরে পচে গলে এই পৃথিবী ছেড়ে গিয়েছেন। এর বাইরেও আমরা বাংলাদেশে প্রায় সময় নিউজ পেপারগুলো, মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে নিউজ দেখি যে মাকে ঘর থেকে বের করে দিয়েছে, জীবন্ত মায়ের জন্য কবর খোঁড়া হচ্ছে, সম্পত্তির ভাগ না দেওয়ার কারণে বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। বৃদ্ধাশ্রমে আমরা যখন দেখি যে আমাদের সাংবাদিক বন্ধুগণ, রিপোর্টারগণ তারা সাক্ষাৎকার নিতে যান, প্রত্যেক মা বাবা বলেন তাদের সন্তানরা প্রতিষ্ঠিত কিন্তু তাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। খুব মনে পড়ে সেই ছোটোবেলার সন্তানদের স্মৃতি, সেই স্মৃতির কথাগুলো বলতে গিয়ে তারা আবেগাপ্লুত হয়ে যাচ্ছেন। এই যে বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়া, তাদের খোঁজ খবর না নেয়া, এর বাইরে আমি একটা পশ লাইফ লিড করা, আসলে কি এই জীবন দিয়ে আমি দুনিয়া এবং আখেরাতে প্রশান্তি পাবো এবং সম্মানিত হব? সুন্দর বলেছেন। আসলে আফসোসের ব্যাপার হচ্ছে দুনিয়ার বর্তমান বাস্তবতাটা আগের সময়ের চেয়ে কিছুটা ভিন্ন হয়ে গেছে। আগে একটা সময় ছিল যে মানুষেরা যেখানে বসবাস করতেন সেখানেই তার কর্মক্ষেত্র ছিল, কৃষি নির্ভর অর্থনীতি ঠিক এরকমটাই ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে এই সময়ে আধুনিকতার ছোঁয়ায় আমরা এখন এত বেশি উন্নতি সাধন করেছি যে আমরা আসলে যেখানে বড় হই সেখানে আর আমাদের কর্মসংস্থানের জন্য থাকি না, অন্যত্র চলে যাই। তো এখানে বিপত্তিটা ঘটে যে বাবা মা এক দেশের সন্তান আরেক দেশে, বাবা মা গ্রামে আছেন, সন্তান শহরে আছে, এবং এই যে দুইটা প্রজন্ম, এই দুই প্রজন্মকে একটা সুতায় বাঁধা এটা কঠিন হয়ে পড়ে দুনিয়ার নানান বাস্তবতার কারণে। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আপনি ওল্ড হোম বা বৃদ্ধাশ্রমের কথা বলেছেন, বৃদ্ধাশ্রমগুলোতে বর্তমানে আমাদের মায়েরা বাবারা যারা আছেন তারা আসলে অবহেলিত। এই অবহেলিত অবস্থাটা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এটা অমানবিক এবং এই অবস্থা যদি কোনো সন্তান তার বাবা মাকে রেখে দেয় তাহলে নিশ্চিত এটার কারণে তার জাহান্নামে যাওয়া যথেষ্ট হবে এবং দুনিয়াতে কোশ্চিনকালেও সে ভেতর থেকে সুখী হতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিখ্যাত হাদিস যেটা তিনি বলেছেন যে মান সাররাহু আইয়ুনসা ফি আজালিহি ওয়া ইউবসাত ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা, কেউ যদি চায় তার দীর্ঘ হায়াত সে লাভ করুক, দুনিয়াতে সমৃদ্ধি লাভ করুক, তাহলে সে যেন তার রক্তের বন্ধন রক্ষা করে, যেটার সবচেয়ে প্রায়োরিটি পাবে তার মা এবং তার বাবা। তো এই বন্ধন যদি ছিন্ন থাকে তাহলে ওই ব্যক্তি আসলে দুনিয়াতে সমৃদ্ধি লাভ করার কথা না। তো আমরা যে কথাটা বলতে চাই যে বৃদ্ধাশ্রমগুলোকে যদি আরেকটু আধুনিকায়ন করা যায়, দুনিয়ার বাস্তবতার কারণে যদি কোনো সন্তান আসলে দেশের বাইরে থাকেন অথবা শহরে থাকতে হয়, বাবা মাকে দেখার মতো কেউ নাই, এক ভাই এক বোন দুজনই বাহিরে, ওই অবস্থায় যদি এরকম ভালো ব্যবস্থাপনা থাকে, ওনারা যদি সেখানে তাদের বাবা মাকে রাখেন এবং সেখানে ভালো সুযোগ সুবিধা থাকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান সময়ে তো আমরা যোগাযোগ মেনটেন করতে পারি। আফসোসের ব্যাপার হচ্ছে যে সন্তানরা বাবা মায়ের সাথে যোগাযোগই রাখছে না। ভিডিও কলে আমরা বাবা মায়ের সাথে কথা বলতে পারি, স্মার্টফোন তো সবার হাতে হাতে এখন আছে। তো আমাদের ব্যস্ততা যতটাই থাকুক না কেন, যদি আমরা সত্যিকার অর্থে শান্তি চাই ভেতর থেকে, তাহলে অবশ্যই আমার নারীর টান সেটা রক্ষা করতে হবে। নারী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মানুষ যেমন, একটা গাছ যেমন তার শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ওটা নির্জীব হয়ে পড়ে, বস্তুত যারা বাবা মা থেকে এরকম ডিটাচ হয়ে যায় এরা আসলে দুনিয়ার জীবনেও শান্তিতে নাই, পরকালেও তারা জাহান্নামে আগুনে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা জানতে চাই আপনার কাছে যে আমাদের অনেক সন্তানেরাই আছি আমরা যারা বাবা মায়ের জীবদ্দশায় তাদের খোঁজ খবর নেন না, কিন্তু যখনই বাবা মা মৃত্যুবরণ করেন তখনই আফসোস, কান্নাকাটি এবং শোকে মানে এতটাই বাজে অবস্থা হয়, অনেক সময় সন্তান স্ট্রোক পর্যন্ত করে বাবা মায়ের শোকে। জানতে চাই যে বাবা মায়ের জীবদ্দশায় যে সন্তান খোঁজখবর নিল না, বাবা মায়ের মৃত্যুর পরে এই আফসোস তার জীবনে কোনো কাজে আসবে কিনা, এবং মৃত্যুর পরে, বাবা মায়ের মৃত্যুর পরে সন্তানের কী কী দায়িত্ব রয়েছে? জি, প্রথম কথা হচ্ছে যিনি তার বাবা মার জীবদ্দশায় ওনার দায়িত্ব পালন করলেন না, এটা একটা গুনাহের কাজ। তো উনি বাবা মা দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে ওনার বুঝ আসলো যে আমি আসলে যা করেছি এটা ঠিক হয় নাই, আমার ভুল হয়েছে। এই জায়গায় আল্লাহর কাছে তাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর এর পাশাপাশি বাবা মায়ের মৃত্যুর পর তাদের জন্য অনেক বেশি করণীয় থাকে, তো তিনি যদি তখনও তার করণীয়গুলো পালন করেন, এই ওসিলায় আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারেন। সুতরাং এটাকে আমরা পজিটিভলি দেখছি যে জীবদ্দশায় কিছুই করে নাই, মৃত্যুর পর এসে এখন তিনি এতটাই ভেঙে পড়ছেন। হ্যাঁ, এই যে উনি ভেঙে পড়ছেন এটাও পজিটিভ। উনি তো ভেঙে নাও পড়তে পারতেন, উনি তো মানে শুনেছেন মারা গেছে, জানাজায়ও না আসতে পারতেন।
বা খোঁজখবর একেবারে কখনোই নেন নাই, আর এটাকে তিনি অনুভবও করছেন না, এমনও হতে পারতো। তো এটাকে আমরা পজিটিভলি নিতে পারি যে হ্যাঁ, মৃত্যুর পরেও যে তার মানে ভেতর থেকে এই অনুভূতি জাগ্রত হয়েছে যে বাবা মায়ের জন্য কিছু করা দরকার। সেক্ষেত্রে আমাদের নিবেদন হচ্ছে যে বাবা মায়ের মৃত্যুর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা সন্তানরা করতে পারি তা হচ্ছে নিজে একজন ভালো মানুষ হওয়া, নিজে আমলি লোক হওয়া, নিজে রব্বানি লোক হওয়া। কারণ কোরআন কি বলেছে? কোরআন বলেছে যে আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের পদচিহ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লিপিবদ্ধ হবে। ওয়ানাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম, তোমরা দুনিয়াতে যা করছো তা লিপিবদ্ধ করা হচ্ছে আর তোমাদের পদচিহ্নগুলো লেখা হচ্ছে। তো সন্তানরা হচ্ছে বাবা মায়ের দুনিয়াতে রেখে যাওয়া পদচিহ্ন, ফুটপ্রিন্টস। সো আমরা যত ভালো আমল করব এর একটা পোর্শন আমার বাবা মা মারা যাওয়ার পরে কবরে পাবেন। 2 নাম্বার হচ্ছে তাদের জন্য খুব বেশি পরিমাণে দোয়া করা আল্লাহর কাছে। 3 নাম্বার হচ্ছে যদি তাদের কোনো ঋণ থাকে, হ্যাঁ, ঋণ রেখে গেছেন দুনিয়ায়, সে ঋণ পরিশোধ করা। সেটা হাক্কুল ইবাদ বা বান্দার কাছে, দুনিয়ার মানুষদের কাছে ঋণ হতে পারে, অথবা তার উপরে হজ ফরজ ছিল করতে পারে নাই, এই ধরনের আল্লাহর ঋণ, বা জাকাত ফরজ ছিল করতে পারে নাই, রোজা ফরজ ছিল করতে পারে নাই, এগুলো সন্তান হিসেবে আদায় করার চান্স আছে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইন্না আবাররাল বিররি আইয়াসিলা উদ্দা আহলি আবিহি। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আবাররাল বির, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা মায়ের প্রতি ইহসান করা বা তাদের সদাচরণের আরেকটা লক্ষণ হচ্ছে তাদের মৃত্যুর পরে তাদের যে বন্ধু বান্ধবরা দুনিয়াতে ছিলেন জি জি তাদের সাথে ভালো আচরণ করা।